আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব হাতে মাখা আলু বেগুন দিয়ে মাছ চচ্চড়ি। এর জন্য আমি আলু এবং বেগুন কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে এর সঙ্গে এবার অ্যাড করে দেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি খুব কম ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচের মতো। এবার আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ করে 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য এখানটায় রসুন বাটার পরিবর্তে রসুন থেতো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে হাতে মেখেই অনেকটা সফট হয়ে আসবে, তখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটি রান্নার জন্য উঠিয়ে দিতে হবে। আর আমি আগে থেকে মাছ ধুয়ে রেখেছিলাম। আপনারা এখানটা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, ছোট মাছও ব্যবহার করতে পারেন, বড় যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানটায় বড় মাছ ব্যবহার করেছি। এবার মাছগুলো একটু উপরে একবারে দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে দেবেন, যাতে করে রসগুলো যেন এই মাছের মধ্যে ঢোকে এবং ফ্লেভারটা যেন মাছের মধ্যে আসে। এবার চুলোতে উঠিয়ে দেব, দিয়ে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার নাড়াচাড়া শেষ করে একদম লো হিটে এটি কিছুক্ষণ রেখে দেব। এতে করে সুন্দর একটি থিকনেস চলে আসবে, চচ্চড়ির উপরে একটু তেল তেল ভাব চলে আসবে, তখন বুঝবেন যে চচ্চড়িটি হয়ে গেছে। খুব বেশি রস রাখার প্রয়োজন নেই, চচ্চড়ি একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।